আসানসোলের কুলটি থানা অন্তর্গত সাঁকতুড়িয়া ফাঁড়ি এলাকায় পাবড়া সাওড়াধাওড়া এলাকায় এক বাড়ির জমির দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ শুরু হয়। বিজেপি নেতার বিরুদ্ধে ঘরের বেআইনিভাবে জমি দখল করে সেখানে বাড়ি তৈরির অভিযোগ তুলে বুধবার তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানায়। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছায়। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। বিজেপি নেতা অভিজিৎ আচার্য জানান, জমিটি তাদের এক বিজেপি কর্মীর। জমির সব কাগজপত্র তার কাছে রয়েছে এবং তার কর্মী উক্ত জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং থানায় মামলা করা হয়। এরপর প্রায় 2.5 বছর ধরে আসানসোল আদালতে মামলা চললেও আদালত তার পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের পরেই জমির কাজ চলছে, এমনটাই তিনি দাবি করেন। তিনি আরও জানান, প্রায় 2.5 বছর ধরে ভোট পরবর্তী হিংসার শিকার আমাদের এই কর্মী। উক্ত কর্মীর বাড়ি ছিল অ্যাডভেস্টাসে, সেটি ঢালাই করতে যাচ্ছিল। তিনি বলেন, বিজেপি করে বলে 2.5 বছর তাকে ঘর করতে দেওয়া হয়নি। দেখুন, এটা তো রাস্তা বন্ধ করলো এক্সএমএলএ দেখে ভালো লাগলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজ 2.5 বছর ধরে মানে ভোট পরবর্তী হিংসার শিকার আমাদের একজন ছেলে, সে বিজেপি কর্মী এবং তার বাড়ি অ্যাসবেস্টারে ছিল, সেটাকে সে ঢালাই করতে যায় এবং 2.5 বছর ধরে কোর্ট কাছারি পুলিশ আলম নামে এক গুন্ডা এবং বিশেষ করে উজ্জ্বল বাবুর ভাই পার্থ এবং তার ঘনিষ্ঠ ওই কাশি ঠিকাদার, তার পাশের বাড়ি, সমস্ত বস্তিটা হচ্ছে এশিয়ান ল্যান্ডের উপর। ওখানে কারো কোনো পাট্টা নেই। যদি পাট্টা দেখিয়ে দেয়, উজ্জ্বল চ্যাটার্জি যদি এসিএল এর পাট্টা দেখিয়ে দেয়, রাজনীতি ছেড়ে দেবো। একটা গরিব মানুষ বিজেপি কর্মী বলে তাকে 2.5 বছর ধরে তার ঘর করতে দেওয়া হয়নি। আমরা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসি, ইনজাংশন ভ্যাকেট হয় এবং কাজ শুরু করেছি এবং পুলিশ প্রতিনিয়ত চেষ্টা করে গেছে তাদের ওখানে করার। কিন্তু আমরাও আমাদের বিরোধী দলনেতার সাথে কথা বলেছি, আমরা ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের কাছে মামলার যে আমাদের তথ্য সেগুলো সব পাঠিয়েছি, আগামী দিনে হিসাব করবে, বিচার। অন্যদিকে তৃণমূল নেতা শুভাশিস মুখার্জি ওই কর্মীকে তাদেরই দলের কর্মী বলে পরিচয় দেন। তিনি জানান, টিএমসি কর্মী এবং সাধারণ নাগরিক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ধর্নার বসার খবর পেয়ে এসে শুনি বিজেপি নেতা তার দলবল নিয়ে তার ঘর দখল করার চেষ্টা করছে। কর্পোরেশন ও কোর্টের স্টপ অর্ডার দিয়ে রেখেছে, বলপূর্বক দখল করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ। কুলটি বিধানসভার মধ্যে কাশিদা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। তার থেকেও বড় কথা, সাধারণ নাগরিক হিসেবে রাস্তার মাঝে উনি এবং ওনার ওয়াইফ আজকে রাস্তার মধ্যে বসেছেন একটা ধর্নায়। যখন জিজ্ঞাসা করা হলো বিষয়টা কি, আমরা জানতে পারলাম যে কুলটির লোকাল এক বিজেপি নেতা সঙ্গপাঙ্গ নিয়ে তার জবরদস্তি তার ঘরটিকে দখল করার একটা চক্রান্ত চালাচ্ছে দীর্ঘদিন ধরে। এবং আমরা যেটুকু দেখলাম কাগজপত্র আইনের ভাষা যেটুকু বুঝি, সেখানে কিন্তু কোর্টের স্টে অর্ডারে পরিষ্কার করে করা আছে যে স্টপ অর্ডার, কর্পোরেশন আপনার স্টপ অর্ডার দিয়ে রেখেছে, কিন্তু তারপরেও সে মানে বলপূর্বক জবরদস্তি একজন গরিব মানুষের ঘরকে দখল করার একটা ব্যাপকভাবে চক্রান্ত চালাচ্ছে। তার প্রতিবাদে আজকে রাস্তায় নামা হয়েছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এবার আপনার সহ রানীগঞ্জেই এক স্বর্গীয় পরিবেশে জীবনযাপনের সুবর্ণ সুযোগ নিয়ে এলো দামোদর রেসিডেন্সি, ডেভেলপার বাই দামোদর কমোডিলস প্রাইভেট লিমিটেড। রয়েছে 1207 স্কোয়ার ফিট থেকে 1639 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট, সুইমিং পুল, জিমনেসিয়াম, কমিউনিটি হল, কমার্শিয়াল শপস, সাথেই 24 ঘন্টাই আপনার সুবিধার্থে রয়েছে লিফট, পার্কিং স্পেস ও গার্ড। সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে। PN মালিয়া রোড, ডালপট্টি মোড়, 16 আনা দুর্গা মন্দিরের ঠিক সামনে, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। ফোন নাম্বার 03412441 9614147280। দামোদর রেসিডেন্সি, ড্রিম হোম ডেস্টিনেশন।